আমার রেস্টুরেন্টে কোনো উন্নতি হয়েছে বলে তো মনে হয় না। তাহলে তুমিও নিশ্চয়ই আমার জন্য অপয়া। তাহলে তোমাকে আমি কাছ থেকে বের করে দিই। না স্যার, এরকমটা করবেন না স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, করবেন না স্যার এরকমটা, প্লিজ স্যার প্লিজ। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে স্যার, সরি স্যার। নাও তোমার লাঞ্চ। স্যার, আপনি আপনি আমার জন্য খাবার কেন আনতে গেলেন? দেখো, এখন লাঞ্চ টাইম পেরিয়ে গেছে আর মোটামুটি সব স্টাফেরই খাওয়া হয়ে গেছে। আর যেহেতু তুমি আমার এখানে কাজ করো, তাহলে তোমার দায়িত্বটাও আমার। তুমি কখন খাচ্ছ না খাচ্ছ সেই বিষয়টাও তো আমাকে দেখতে হবে। যখন সবাই খেয়ে ফেলেছে, তাহলে তুমি কেন না খেয়ে থাকবে? তাই তোমার জন্য আমি খাবারটা নিয়ে এলাম, খেয়ে নাও তুমি। স্যার, আপনি কেন ক্ষমা চাইছেন? আর বিশ্বাস করুন স্যার, আমি কিছুই করিনি। আর আপনি যে আমার জন্য খাবারটা আনলেন, এখনো তো রেস্টুরেন্টে একটাও কাস্টমার আসেনি। তার আগে আমার খাবারটা কি ঠিক হবে? কাস্টমার আসেনি তো এখানে তুমি কি করতে পারবে? সবাই যখন খেয়ে নিয়েছে, তাহলে তুমিও খেয়ে নাও। ঠিক আছে স্যার। বসো। হিসাব তো মিলছেই না। যদি এরকম ভাবেই চলতে থাকে, আমাকে মনে হয় রেস্টুরেন্টটাই বন্ধ করতে হবে। মেয়েটা অনেক খিদে পেয়েছিল, তুমি বলছিল মেয়েটা নাকি আমার আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। রেস্টুরেন্টের জন্য অপয়া। হ্যাঁ বলুন। কি 400 পিস নুডলস? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। বিকেলে আসছেন? ঠিক আছে ঠিক আছে। 400 পিস নুডলসের অর্ডার। এই হ্যালো, চাউমিন? হ্যাঁ হয়ে যাবে, সাথে বার্গারও। কি 150 পিস করে? ঠিক আছে স্যার, আমি রেডি করে রাখছি, আপনি আসুন। যাক, ঠাকুর আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। তার মানে এই মেয়েটা আমার জন্য অপয়া না, এই মেয়েটাই আমার এই রেস্টুরেন্টের লক্ষ্মী। এই মেয়েটাকে হাতছাড়া করা যাবে না। মা তুমি আছো?